নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো তোমাদের সকলের প্রচুর মেসেজ, প্রচুর ফোন এটসেট্রা থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়েছি। তো আমি খুবই খুশি, এবং তার থেকেও বড় খুশির যেটা ব্যাপার, যে একটা সময় সব মানুষেরই ভালো খারাপ থাকে, খারাপ সময় আসে। তো সেই খারাপ সময় যেভাবে তোমরা পাশে ছিলে, বা আজ পর্যন্ত যেভাবে আমাদের এই এসডি ইউনিক স্পোর্টস এটা একটা পরিবারের মতন আমি তো মনে করি, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো, খারাপ সময়ে পাশে থেকেছো, তার জন্য আজকে এগিয়ে যেতে পারছি। তা না হলে হয়তো একটা সময় ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে যাবে। তো সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা কঠিন ছিল, কিন্তু তোমাদের যে ভালোবাসা পেয়েছি সেটা কোনোদিনই ভোলার নয়। তো সকলকে বলবো যে একটু সাপোর্ট করো, বড়দের প্রণাম নেবেন, সবাই আশীর্বাদ করবেন যেন আরও সামনের দিকে ভালো কাজ করতে পারি। কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই, মানিয়ে নিতে হবে। আর আমার ভুল হলে অবশ্যই কমেন্ট বক্স সবার জন্য ওপেন রয়েছে, সেই ভুলগুলো ধরিয়ে দিতেই হবে। তা না হলে একার হাতে সেই ভুলগুলোকে ঠিক করা সম্ভব নয়। আমি জানি কাজ করতে গেলে অনেক ভুল আমারও হয়েছে বা ভবিষ্যতেও হবে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করব। আর অবশ্যই সবাই একটুখানি পাশে থেকো। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলবো। ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে, সেই ট্রান্সফার মার্কেটে কি কথাবার্তা চলছে, কি আপডেট রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে, হঠাৎ মানালো, দল ছাড়লো, কেন ছাড়লো, কি এটসেট্রা রয়েছে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব। তো ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার প্রথম যদি আমরা একজন চ্যাম্পিয়ন কোচ নিয়ে কথা বলি, সেটা অবশ্যই মানালো মার্কুয়েজ। তো মানালোকে আমরা প্রথমে দেখেছিলাম হায়দ্রাবাদ এফসিতে, এবং সেখানে মানালো এসে কিন্তু হায়দ্রাবাদ একটা অর্ডিনারি দল ছিল, সেই দলকে নিয়েও কিন্তু শেষ পর্যন্ত আইএসএল চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছিল। এবং মানালোকে তোমরা সকলেই চেনো, একজন স্প্যানিশ কোচ, বর্তমানে তার বয়স 57 বছর, এবং হায়দ্রাবাদ এফসির পর কিন্তু এফসি গোয়াতে তার জার্নিটাও দুর্দান্ত হলো। 2023 সাল থেকে 2026 সাল, এই 3 বছরে টোটাল 87টা ম্যাচ গোয়াকে খেলিয়েছে, এবং সেখানে দুবার কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন করেছে। এফসি গোয়াকে ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন করেছে, এবং এশিয়ান লেভেলে কঠিন দলেদের বিরুদ্ধে লড়াই করেছে স্বল্প ক্ষমতা নিয়ে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতন গোয়া অত বড় বাজেটের টিম বানায় না, তারপরও ইয়াং প্লেয়ারদের হায়দ্রাবাদের আমলেও দেখেছিলাম, লিস্টন কোলাসো, আকাশ মিশ্রা, আশিস রায়, যা তাদের যেভাবে তুলে এনেছিল, বা এফসি গোয়াতেও দেখলাম যেভাবে ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করেছে, সত্যি প্রশংসা করতেই হবে। জাতীয় দলে জার্নিটা খুব একটা তার জন্য ভালো যায়নি, জাতীয় দল গোয়া সামলানো চাপের ব্যাপার। তো সেটা ভালো না গেলেও তার কিন্তু ওভারঅল যেটা ইন্ডিয়ান ফুটবলে এত দিন যে রয়েছে, সত্যি খুবই ভালো একটা জার্নি গেল। নো ডাউট একটা ভালো মানের কোচ। এবার সে কিন্তু অফিসিয়ালি তার কন্ট্রাক্ট টার্মিনেট করেছে এফসি গোয়ার সঙ্গে, এবং কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছিলাম যে মানালো হয়তো সামনের যেটা সিজন, সেখানে ইন্ডিয়াতে যদি কন্টিনিউ না করে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো সেইভাবে গোয়া সে ছাড়লো, কিন্তু এখন গুঞ্জন রয়েছে সে ইন্ডিয়ার অন্য কোনো দলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সবাই তো এখন তাকিয়ে রয়েছে, তাহলে কি ইস্টবেঙ্গল মোহনবাগানের দিকে আসবে? আসতেই পারে, এলে তো অবাক হওয়ার মতন কিছু থাকবে না। যেই দলে নিক না কেন, নো ডাউট একটা ভালো কোচ পাবে যে ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারবে। ইস্টবেঙ্গলে এলেও খুশি হওয়ার মতনই জায়গা রয়েছে, মোহনবাগানে গেলেও মোহনবাগান সমর্থকরা খুশি হবে। এরকম একজন কোচকে যারাই পাক না কেন খুশি হবে। এবার যেটা ব্যাপার, তাহলে গোয়া তো সে ছাড়লো, তো সেখানে গোয়ার হট সিট, যেটা কোচের হট সিটে কে বসবে? কারণ গোয়াও কিন্তু এশিয়ার মঞ্চে খেলবে। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে, আইএসএল এক্সপিরিয়েন্স দুজন কোচের সঙ্গে কিন্তু গোয়া কথাবার্তা বেশ অনেকটাই এগিয়েছে। তোমরা সকলেই জানো অস্কার ব্রুজনকে কিন্তু এফসি গোয়া খুবই পছন্দ করে, এবং দীর্ঘদিন ধরেই অস্কার ব্রুজনের পিছনে পড়ে রয়েছিল যে আপনি গোয়াতে আসুন, গোয়াতে আসুন, মানালো ছেড়ে যেতে পারে, সেই একটা সম্ভাবনা ছিল। তো তখন অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলে খুশি ছিল। বর্তমানে অস্কার ব্রুজনের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, অস্কার ব্রুজন চাইলেই গোয়ার দিকে মুভ করতে পারে, অসম্ভব বলে কিছু নয়, ফুটবলে যে কোনো কিছু সম্ভব। আর এটা ট্রান্সফার মার্কেট, এখানে যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতেই পারে। তো দেখা যাবে অস্কার ব্রুজনের দিকেও যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু শুধু অস্কার ব্রুজন নয়, তার সাথে আরও একজন দুর্দান্ত মানের কোচ জুয়ান পাদ্রো বেনালি,
যাকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ হিসাবে বর্তমানে দেখতে পাচ্ছি। তো সেই জুয়ান পাদ্রো বেনালি সেও একজন স্প্যানিশ কোচ, যারও কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলাতে পছন্দ করে। তো সেই কোচের সঙ্গে নর্থ ইস্টের এখনও একটা সিজনের কন্ট্রাক্ট বাকি রয়েছে, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে জুয়ান পাদ্রো বেনালির সঙ্গেও কিন্তু এক প্রকার কথাবার্তা বলেছে এফসি গোয়া। যদি নর্থ ইস্ট ছেড়ে জুয়ান পাদ্রো বেনালি যায় তো সেক্ষেত্রে তার গোয়া যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু আমি বলবো মন্দার তামানে যেভাবে নর্থ ইস্ট দলটাকে তৈরি করছে, যেভাবে একটা দীর্ঘমেয়াদী তাদের পরিকল্পনা রয়েছে, সেখানে জুয়ান পাদ্রো বেনালিকে ডেফিনেটলি নর্থ ইস্ট ধরে রাখলে সেটা খুবই ভালো হবে নর্থ ইস্টের জন্য। তো দেখা যাক, কোচ নিয়ে কিন্তু বেশ টানাটানি চলছে বোঝাই যাচ্ছে। এবং 20 তারিখের মধ্যেই কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলই কোচ ঘোষণা করবে। আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, মজা তো আসবে। তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে তো অনেক নামই চলছে, কোনো কিছু কনফার্ম আপডেট যে এটা হয়েই গেল সেরকম নেই। আবার কালকে রাত্রির থেকে এরকমটাও শোনা যাচ্ছে যে অস্কার ব্রুজনই হয়তো থেকে যেতে পারে, আবার আরও রাত্রির থেকে মাঝরাত থেকে আবার শোনা যাচ্ছে অস্কার ব্রুজন হয়তো গোয়াতেও যেতে পারে। তো কোনো কিছু কনফার্ম নয়, অফিসিয়াল আপডেটের জন্য একটুখানি অপেক্ষা করো। তো এর মাঝখানে কিছু প্লেয়ারকে নিয়ে যদি একটুখানি আমরা আপডেট শেয়ার করি, প্রথমেই যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীপক তাংরি। তো আমাদের ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার, যে মোহনবাগান সুপার জায়েন্টে অনেক দিনই যুক্ত রয়েছে। 2021 সাল থেকে 2026 সাল অনেক দিনই সে মোহনবাগান সুপার জায়েন্টে যুক্ত রয়েছে। বর্তমানে 27 বছর বয়স, ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে। তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। এবার দীপক তাংরির দিকে আইএসএল এর 3টি ক্লাব ইন্টারেস্ট শো করেছে। সেখানে অবশ্যই দীপক তাংরির মতন একজন মিডফিল্ডারকে চাইবে যে কিন্তু মাঝ মাঠের খেলাটাকে, অপোনেন্টের খেলাটাকে নষ্ট করে দিতে পারে, প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারে। তো দীপক তাংরি সে মোহনবাগানের দিকেই তাকিয়ে রয়েছে। যদি মোহনবাগান তাকে একটু কম স্যালারিতেও রেখে দেয়, সে মোহনবাগানেই থাকতে চায়। এবার ট্রান্সফার মার্কেটে এরকমও নাকি শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দীপক তাংরিকে চাইছে। দেখো, আমার কাছে পার্সোনালি কোনো সেরকম আপডেট নেই যে ইস্ট বেঙ্গল এই দীপক তাংরিকে চাইছে। হয়তো কোনো সময় একটা ইন্টারেস্ট শো করে থাকতে পারে, কিন্তু রিসেন্ট টাইমে দীপক তাংরির থেকেও আরও বেটার কোয়ালিটির প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল মিডফিল্ডে চাইছে। সেই নিয়েও আজকেই তোমাদের আপডেট শেয়ার করার চেষ্টা করব, যদি সেখান থেকে একদম গ্রিন সিগন্যাল আসে। তো সেক্ষেত্রে দীপক তাংরি থেকেও বেটার প্লেয়ার পাওয়া যেতে পারে। এবং দীপক তাংরি মোহনবাগান একাডেমির প্লেয়ার, মোহনবাগানকে খুবই ভালোবাসে, সে মোহনবাগানে খুশি, সে মোহনবাগানই থাক। এবং এই যে কথাগুলো হচ্ছে এগুলো কি বলতো, পরবর্তী সময় ওই খোঁচা মারার জন্য এইসব নামগুলো ইস্টবেঙ্গলের সঙ্গে ভাসিয়ে দেওয়া। এর আগে তোমরা অনিরুদ্ধ থাপার ব্যাপারটাও দেখেছিলে, জাস্ট ওগুলো নাম ভাসিয়ে দেওয়া। দীপক তাংরির সঙ্গে সেরকম কোনো রকম নেগোসিয়েশনের কথা শোনা যায়নি। এবার আমরা যদি ইস্ট বেঙ্গলের গোল্ডেন বুট জয়ী প্লেয়ার ইউসুফ এজ্জেদারির কথা বলি, তো ইউসুফ এজ্জেদারি ইস্ট বেঙ্গলকে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে অবদান অনস্বীকার্য ছিল। এবং সত্যি খুবই ভালো কিন্তু সেখানে ইউসুফ এজ্জেদারি পারফরমেন্স করেছে। 33 বছর বয়স হলেও এই স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড 13 ম্যাচে 11টা গোল করে ইস্ট বেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে, গোল্ডেন বুট জিতেছে। এবার বয়সটা তার 33, সামনে যে সিজনে খেলবে 34 বছর বয়সে খেলবে। স্ট্রাইকারদের এই এজটা খুব একটা ভ্যারি করে না, কারণ আমরা দেখেছিলাম ক্লেটন সিলভাও এই 33-34 বছরে খুব সম্ভবত এসেছিল বেঙ্গালুরুতে, এবং 34-35 বছরে এসেছিল ইস্ট বেঙ্গলে। এবং ইস্ট বেঙ্গলে এসে সেই গোল্ডেন বুটের রেসে শেষ পর্যন্ত ডিয়াগো মরিসিওর সঙ্গে ছিল। তো ম্যানেজমেন্ট কিন্তু এখনও ইউসুফ এজ্জেদারির সঙ্গে সেইভাবে কথাবার্তা বলেনি। এক প্রকার কথা হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পর, তারপর থেকে কথাবার্তা বন্ধ। তার কাছে কিন্তু অলরেডি ইন্ডিয়া থেকে 2টো ক্লাব ইন্টারেস্ট শো করছে, একটা এফসি গোয়া আর একটা খুব সম্ভবত, যদি সব কিছু ঠিকঠাক দিকেই এগোয় সেক্ষেত্রে জামশেদপুর এফসি কিন্তু ইন্টারেস্ট শো করছে। এবং তার কাছে বিদেশের ক্লাবেরও অফার রয়েছে। এখনও ইউসুফ কোনো জায়গায় সাইন করেনি। ইউসুফ চায় ইন্ডিয়াতে যদি খেলি তো ইস্ট বেঙ্গলেই খেলবো। তো ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষা করছে, কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো রকম সেরকম প্রস্তাব তার কাছে এখনও পর্যন্ত যায়নি। তো দেখা যাক, যদি তারকে প্ল্যানিংয়ে না রাখে তো থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিই। কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, যাদের দরকার নেই থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া দরকার। একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হও অ্যাডমিন। শোনা তো যাচ্ছে যে আজকাল থেকেই অ্যাডমিন অ্যাক্টিভ হয়ে যাবে, তো একটু অ্যাক্টিভ হওয়া দরকার, অ্যানাউন্সমেন্ট আসা দরকার। দেখা যাক কবে কি আসে। এবং যে প্লেয়ার ইন্ডিয়াতে কামব্যাক করতে পারে, এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট শুধু আজকে বলে নয়, সেই উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে তার পিছনে রয়েছে, সেই প্লেয়ারের সঙ্গে নতুন করে, প্লেয়ারের সঙ্গে নয় প্লেয়ারের এজেন্টের সঙ্গে নতুন করে আবার কিন্তু কনভারসেশন শুরু হয়েছে। এবং তার কাছে কিন্তু কলকাতার ক্লাবের প্রস্তাব বেশ ভালোই রয়েছে। এবার দেখো, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, ঘানার
সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার কোয়ামে পেব্রা। তো পেব্রা লাস্ট সিজনে কিন্তু ইন্ডিয়া ছেড়ে সে কম্বোডিয়াতে গিয়েছিল এবং সেখানে গিয়ে ভাই আগুন লেভেলের পারফরমেন্স করেছিল, জাস্ট গোল মেশিনের মতন খেলেছিল সেটুকু বলতে হয়। কম্বোডিয়া প্রিমিয়ার লিগে 28 ম্যাচে 24 গোল, 7টা অ্যাসিস্ট করেছে। এছাড়া এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু 8 ম্যাচে 8 গোল, 2টো অ্যাসিস্ট ছিল। কম্বোডিয়া সুপার কাপে কিন্তু 1টি ম্যাচে 2টো গোল। টোটাল সিজনে 42 ম্যাচে 35 গোল, 11টা অ্যাসিস্ট করেছে এই কোয়ামে পেব্রা। ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ, তাকে আমরা দেখেছিলাম তোমরা জানোই কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে, সেখানে খুব বেশি ম্যাচে 90 মিনিটস খেলেনি, তারপরও তার সিজনে মনে হচ্ছে 6টা না 7টা গোল ছিল। কোয়ালিটি প্লেয়ার, বয়স কম, প্লেয়ারটাকে যদি নিয়ে আসা যায়, এএফসির এক্সপিরিয়েন্স রয়েছে। আর কম্বোডিয়া প্রিমিয়ার লিগ থেকে ইন্ডিয়াতে তো প্লেয়াররা খেলতে আসে, তো কম্বোডিয়া প্রিমিয়ার লিগে সে এই লেভেলের পারফরমেন্স করেছে। এবং সেখানে তোমরা অনেকে যারা ফলো করো একটুখানি ট্রান্সফার মার্কেট, তোমরা জানো সেখানে কনর সিল্ডের মতন প্লেয়ার এই একই দলে ছিল। তো একটা দারুণ তার পারফরমেন্স ছিল এবং তার বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, সেই ইন্ডিয়াতে ব্যাক করতে চায়। এজেন্টের সঙ্গেও কথাবার্তা চলছে অ্যাডভান্স লেভেলে, এখনও পর্যন্ত ডিল যায়নি। যদি ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত এই রকম একজন প্লেয়ারকে আনতে পারে, দুর্দান্ত সাইনিং হয়ে যাবে সেটা ইস্টবেঙ্গলের জন্য। একদিকে ড্যানি র্যামিরেজের মতন একজন কোয়ালিটি প্লেয়ার এসেছে, আরও কিছু কোয়ালিটি অপশান ইস্টবেঙ্গল দেখছে, সেই নিয়েও আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সেগুলো হয়ে গেলে জাস্ট অসাধারণ একটা সাইনিং হয়ে যাবে। তো আমি তো পার্সোনালি এরকম একজন প্লেয়ারকে দেখতে চাই যে একদম পারফেক্ট বক্স স্ট্রাইকার। ইউসুফ এজেজারিও স্ট্রাইকার, কিন্তু বক্স স্ট্রাইকার, বক্স থেকে খুব বেশি যে অপারেট করতে পেরেছিল সেরকমটা নয়, কিন্তু কোয়ামে পেব্রা পারফেক্ট বক্স স্ট্রাইকার, কিছুটা নিচে থেকে নেবেও কিন্তু সামনে বল নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং গতি রয়েছে প্লেয়ারটার মধ্যে, যেটা কিন্তু সব থেকে প্রয়োজন। তো এবং বয়সও তার বর্তমানে 25-26 বছর। তো দারুণ টপ ক্লাস লেভেলে সাইনিং হয়ে যাবে যদি ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে আনতে পারে। তো দেখা যাক, ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই হয়, তার কাছে তো ইন্ডিয়ান ক্লাবের অফারে, বিশেষত কলকাতা থেকে তো অফার রয়েছে, আরও কিছু ক্লাব তার পেছনে মুভ করবে এবং অবশ্যই কম্বোডিয়া থেকেও অফার রয়েছে, এমনকি তার কাছে সাইপ্রাস লিগ থেকেও অফার রয়েছে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এলে তো একটা টপ ক্লাস সাইনিং হয়ে যাবে, সেটুকু বলাই যায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবার ফলো করে নিও। আর আমাদের এখানে তো কাল রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।